বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে আসলে তাদের সামর্থ্য, ক্যাপাবিলিটি, কোয়ালিটি কোনোটাই আওয়ামী লীগের কাছাকাছি নাই, এবং তাদের আওয়ামী লীগের সমান ধৈর্যও নাই। নাহলে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার অন্তত 5 মাস তো অপেক্ষা করবে, নিজেদেরকে তো গুছিয়ে নিবে, তারপর তারা তাদের হয়তো এই অ্যাকশনগুলোতে যেতে পারে। কিন্তু তারা 2 মাস যেতে না যেতে এগুলো শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রক্রিয়ায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশের এবং দেশের বাইরের কিছু শক্তি। দেখেন, যেই মানুষটা তার জায়গা থেকে বিডিআর হত্যাকাণ্ডের বা পিলখানা হত্যাকাণ্ডের নির্দেশদাতা, যিনি শাপলা ম্যাসাকারের নির্দেশদাতা, মোদি বিরোধী হত্যাকাণ্ডের নির্দেশদাতা, জুলাই গণঅভ্যুত্থানের এই গণহত্যার নির্দেশদাতা, এবং সর্বশেষ যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। এত বড় শাস্তি বা দণ্ডের পরও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো মুখ খুলেনি। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যেই খুনিরা হত্যা করলো, সেই খুনি এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা পরিকল্পনাকারী সবাইকে স্বল্প সময়ের মধ্যে ভারত আশ্রয় দিয়েছে। দেওয়ার পরে এটা খুব স্বাভাবিকভাবে ভারত চাইলে তখনই তাদের জায়গা থেকে এটা প্রকাশ করতে পারতো যে তাদের কাছে আছে, কিন্তু না, এটা করেনি। তারা তাদের জায়গা থেকে একটা উপযুক্ত সময় এবং একটা উপযুক্ত ডিলিংসের অপেক্ষা থাকলো। আমরা দেখলাম বিএনপি যখন নির্বাচিত হলো সরকার দল হিসেবে, তখন তারা প্রকাশ করলো যে খুনি যারা আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে তারা তাদের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করার একটা নাটক সাজানো হলো। এখন যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5-এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের 60-70 বছর প্রত্যেকটা বছরের বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরও 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হলেই তাদের পতন ঘটানোর জন্য। মাঠ পর্যায়ে যারা ধানের শীষের বিপরীতে নির্বাচন করেছিল, শাপলাকলি বলেন, দাঁড়িপাল্লা বললেন, অন্য যে কোনো মার্কার নির্বাচন যারা করেছিল, তাদেরকে এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ওই ঘটনাস্থলে সেই মানুষটাই ছিল না, তার তো দূরের কথা, তার পরিবারের কারো সম্পৃক্ততাই ছিল না, তারপরও তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে শুধু এ কারণে যেন তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়। স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা, এবং সরকারি যত সুযোগ সুবিধা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসার ডিসির মাধ্যমে মাঠ পর্যায়ে যায়, সাধারণ মানুষের কাছে যায়, সেটা শুধুমাত্র বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে দেওয়া হচ্ছে, এবং সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলে, যার ফলে প্রকৃতপক্ষে যে মানুষটা সেটা প্রাপ্য সেই মানুষটা সেটা পায় না। তো বিএনপিকে ভোট দিয়েছে 50% মানুষ, তাহলে বাকি 50% মানুষ যারা আছে বাংলাদেশের, তারা যত বেশি দরিদ্র হোক না কেন, তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, তাদের পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না। তো এই প্রশ্নটা জনাব তারেক রহমানের কাছে, যে তিনি 26-এর নির্বাচনের পরে শুধুমাত্র বিএনপির প্রধানমন্ত্রী হতে চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, এটা তাকে উত্তর দিতে হবে এবং তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।